আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গতকালকে নরসিংদীতে একটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে। জামায়াত ইসলামীর প্রোগ্রামে মিটিংয়ে অন্য একটি দল গিয়ে সেখানে নৃশংস হামলা করেছে এবং বেশ কিছু মানুষকে আহত করেছে। প্রায় 30+ অধিক মানুষকে আহত করেছে এবং এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, কিন্তু তাই বলে তার উপরে এরকম নৃশংস হামলা এবং এই হামলার দায় দায়িত্ব অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরেই বর্তায়। বিপক্ষ দলের উপরে হামলা করার জন্য আসলে একটা জিনিস কি, এখন বেগম খালেদা জিয়া দেশের একজন সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ। তিনি এখন মৃত্যুশয্যায় এবং যে কোনো সময় আল্লাহ না করুক তার অসুস্থতা এতই বেশি যে একেবারে গুরুতর অবস্থা। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, দেশবাসী সহ আমিও দোয়া করি এবং সবাই করে। তার এইরকম একটি অসুস্থতার সময়ও তারা তাদের প্রতিপক্ষের উপরে এরকম নৃশংস হামলা করতে পারে, এটা অবশ্যই বিশ্বাসযোগ্য এরকম কোনো কাজ না। যে এই সময় মানুষ এরকম একজন যে একটি দলের নেত্রী বা দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি মৃত্যুসজ্জায় তখন গিয়ে তার দলের লোকজন প্রতিপক্ষের উপরে হামলা করে, হুমকি দেয়, এই করে, এটা আসলেই খুবই কষ্টদায়ক বা দুঃখজনক। এবং এর দায় দায়িত্ব অবশ্যই তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এড়াইতে পারেন না। তাদের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনেই এই নরসিংদীতে হামলা হয়েছে বলে আমি মনে করি এবং এই বেশ কিছু নিরীহ জনগণ গুরুতর আহত হয়েছে। এগুলো রাজনীতিতে এই সমস্ত কাজ পরিহার না করলে জনগণের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাবেন বলে আমি মনে করি। কারণ জনগণ সব কিছুই দেখছে যে একটি অসুস্থ ব্যক্তির মৃত্যুসজ্জায় যেখানে সমস্ত মানুষ দোয়া করতেছে, তখনও তারা নিজেরাও এরকম হামলা, এরকম টেটা যুদ্ধ তাও এক জায়গায় করেছে নিজেরা এবং এখানে প্রতিপক্ষের উপরে হামলা এবং বিভিন্ন জায়গায় এখনও তারা হুমকি দুমকি অব্যাহত রাখছে। আসলে এটা রাজনীতির জন্য অত্যন্ত দুঃখজনক যে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিপক্ষ থাকবে, এক পক্ষ তো আর বাংলাদেশে নির্বাচন হবে না, অবশ্যই দুইটা পক্ষ লাগবে। তো আপনার প্রতিপক্ষকে আপনি নৃশংসভাবে রাস্তায় হামলা করবেন, এটা অবশ্যই দুঃখজনক। এ ব্যাপারে তারা অবশ্যই খেয়াল করবেন বলে আশা রাখি।